আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মিজান ভাইকে নিয়ে কিছু কথা বলি। ভাইরাল মিজান ভাই, আজকে একটা ভিডিওতে দেখলাম একজন মহিলা ব্লগারকে মিজান ভাই মানে রেগে গিয়ে ধাক্কা মারছে। সে কোনোভাবেই মানে তার হোটেলের সামনে হয়তো ভিড় লেগে গিয়েছিল, জ্যাম লেগে গিয়েছিল, যার জন্য সে চেষ্টা করতেছে নিজে যে যে কীভাবে মানে জ্যামটা ক্লিয়ার করা যায়, কিভাবে জ্যামটা যাতে দ্রুত সময়ের মধ্যে যাতে জ্যামটা ক্লিয়ার হয়ে যায়, সে নিজে যাওয়ার চেষ্টা করতেছিল। তো তারপরও দেখলাম কিছু ব্লগার আপনারা ভিডিও করতেছেন। শেষ পর্যন্ত রেগে গিয়ে ভাইরাল মিজান ভাই একটা মহিলাকে ধাক্কা দিল। এই যে আপনারা তার হোটেলের সামনে যে প্রতিদিন এভাবে ভিড় করতেছেন, এভাবে তার মানে ব্যবসার 12টা বাজাচ্ছেন, এতে কিন্তু মিজান ভাইয়ের ক্ষতি হচ্ছে। এবং মানে বর্তমানে এমন পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, মানে মিজান ভাইয়ের এই জায়গাতে ব্যবসা বন্ধ করে দিতে হবে, প্রশাসন থেকে বাধা আসতে পারে। এই যে আপনারা মানে তার 12টা বাজাচ্ছেন, তার বিজনেসের 12টা বাজাচ্ছেন, যদি মিজান ভাইয়ের ব্যবসা বন্ধ হয়ে যায় তাহলে আপনারা কি তার পরিবারের দায়িত্ব নেবেন? আপনার তো তার পরিবারের দায়িত্ব নেবেন না ভাই। তাহলে একজন মানুষের কেন মানে তার ব্যবসাটা আপনারা বন্ধ করে দিচ্ছেন বা বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি ক্রিয়েট করছেন কেন আপনারা? এখন কথা হচ্ছে আপনারা যে আপনাদের ফায়দার জন্য যা ভিডিও করতেছেন, কেউ এদিক ওদিক এলোপাতারি থেকে ভিডিও করতেছেন, মানে একটা মানুষকে মানে পাগল বানায় ফেলতেছেন। আরে ভাই, তাকে শান্ত থাকতে দিন, তাকে তো আপনারা পাগল বানিয়ে ফেলবেন। তার পরিবার আছে, তাকে তার মতো ব্যবসা করতে দিন। এই যে কোনো পারমিশন নাই, কিচ্ছু নাই, এদিক ওদিক থেকে শুধু ভিডিও করতেছেন, তাকে তো মানে কোনো ক্রেডিটও দিচ্ছেন না। তাকে আপনার ভিডিওতে ইউজ করতেছেন, সেই ভিডিও ইউটিউবে আপলোড দিচ্ছেন, ফেসবুক পেজে আপলোড দিচ্ছেন, আপনার মানে ফায়দা। ওখানে মিজান ভাইয়ের কোনো মানে লাভ নাই, কোনো ফায়দা নাই। তো আপনারা তো তাকে কোনো ক্রেডিট দিচ্ছেন না, তাকে মানে যেমন তেমনভাবে ব্যবহার করতেছেন, এটা আসলে ঠিক না। যদি কাউকে আপনার ভিডিও শ্যুটের মধ্যে নিতে হয় তাহলে আলাদাভাবে কন্ট্যাক্ট করে তাকে নেবেন এবং তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে দিবেন। এভাবে এলোপাতারি ভিডিও করে মানে কাউকে নেবেন না। আর যদি তার ব্যবসা বন্ধ হয়ে যায় তাহলে আপনারা কি দায়িত্ব নেবেন? তার ব্যবসার, তার পরিবারের দায়িত্ব নেবেন আপনারা যারা দক্ষ কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আমি বলবো যে আপনারা এই বিষয় নিয়ে সোচ্চার হন। আসলে তাকে তার পরিস্থিতি যাতে স্বাভাবিক হয়, তাকে তার স্বাভাবিক জীবনেই থাকতে দিন, তাকে আগের মতোই থাকতে দিন। এভাবে আপনারা সমস্যা ক্রিয়েট করবেন না মিজান ভাইয়ের জন্য। এইটুকুই বলার, আর কিছু বলার নাই। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।